তো হোমিস, ভিডিও শুরু করার আগে বলতে চাইবো যারা আগের পর্বগুলো দেখোনি তারা দেখতে থাকো। পরবর্তীতে তোমরা আগের পর্বগুলো ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিও। তো যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম, কিনমোর গ্র্যান্ডফাদাররা কিনমোর দ্বারাই তাদের হাত পাকে জোড়া লাগানোর জন্য চলে আসে। অন্যদিকে কিনমো ওই ডেমন লর্ডের সাথে একটা ডিল করে। ডিল অনুযায়ী তারা আন্ডারগ্রাউন্ডের এম্পায়ারের সামনে কসম খাবে। তারপরে এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ওই ডেমন লর্ড তার মন্ত্র চ্যান্টিং করা শুরু করে দেয়। এখানে আন্ডারওয়ার্ল্ডের গ্র্যান্ড এম্পায়ারের সামনে তারা কসম খাওয়ার জন্য এই রিচুয়াল পারফর্ম করতে থাকে। আমি এই বাচ্চার সাথে একটা ডিল করতে চাই, যে কারণে আমি চাই এই ডিলের আপনি সাক্ষী হন, আপনি আমাদের অনুমতি দিন। এটা বলতে ওই গেটের ভিতরে একটা ডেমনিক আই অ্যাপিয়ার হয়, আর ভিতরের থেকে একটা হ্যান্ড বেরিয়ে কিনমোকে তার সাথে নিয়ে যেতে থাকে। কিনমোকে নিয়ে সোজাসুজি তারা আন্ডারওয়ার্ল্ডের ভিতর দিয়ে যেতে থাকে। এখানে কিনবো তার আন্ডারওয়ার্ল্ডের দৃশ্য দেখে অনেক বেশি অবাক হয়। এতে কোনোদিন স্বপ্নে ভাবিনি সে আন্ডারওয়ার্ল্ডের গ্র্যান্ড এম্পায়ারের সাথে দেখা করতে যাবে। তারা পোর্টালের ভিতরে যেতে যেতে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে চারিদিকে লাভা। ডেমন লর্ড কিনমোকে বলতে থাকছেন, বাচ্চা আমাকে জোরে ধরে রাখো, না হলে তুমি এখান থেকে পড়ে যেতে পারো। কিনমো বলতে থাকছেন, এটাই কি আন্ডারওয়ার্ল্ডের এম্পায়ারের ডোমেন? তো উত্তরে বলে যে এটা ডোমেন আবার ডোমেন না। এই দুনিয়ায় না জানি কত এন্টিটিস আছে যারা কিনা এই ডোমেনের উপর কবজা করতে চায়, কিন্তু তাদের ভিতরে এই আন্ডারওয়ার্ল্ডের এম্পায়ার সব থেকে পাওয়ারফুল। তো ফাইনালি আমরা গ্র্যান্ড এম্পায়ারের মাউন্টেন ফেস দেখতে পাই। তখনই ডেমন লর্ড ডিউটিয়ান তার সামনে মাথা ঝুঁকে বলতে থাকছেন, আমাদের গ্রিটিন অ্যাকসেপ্ট করেন, আমরা দুইজন একটা ডিল করতে চাই। তো আমি ভেবেছি কেননা আপনাকে উইটনেস বানানো যাক, আমি এই বাচ্চাকে আমাদের ডেমন ল্যাঙ্গুয়েজ শেখাতে চাই। কিনমো তার সামনে রেসপেক্ট দিয়ে বলতে থাকছেন, আমি কিনমো ডেমন লর্ড ডিউটিয়ানের কিছু সার্ভেন্ট এখানে মোটাল র্যাঙ্কে অ্যাসেন্ট হওয়ার জন্য অনুমতি দিচ্ছি। এটা বলতে গ্র্যান্ড এম্পায়ার তার চোখ খোলে, যেটা করতে কিনমো এবং ওই ডেমন লর্ডের সোল তাদের বডি থেকে বের হয়ে আসে। আমরা দেখতে পাই কিনমো ডাও হার্ট থেকে একটা চেন বের হয়ে ডেমন লর্ডের হার্টে ইন্টার করে। এখানে তাদের জীবন গ্র্যান্ড এম্পায়ারের হাতে, যে এই কসম ভেঙে ফেলবে তার জান গ্রেট এম্পায়ার নিজেই নিয়ে নেবে। আর এই প্রসেস পূরণ হওয়ার সাথে সাথে তাদের সোল তাদের বডিতে ইন্টার করে। গ্র্যান্ড এম্পায়ার বলতে থাকছেন, তোমাদের ওথ পূরণ হয়ে গেছে, এখানে ওথ মানে শপথ, তোমরা এখান থেকে চলে যাও। যেটা বলতে তারা অনেক দ্রুত তাদের মাইন্ড স্পেসে চলে আসে। কিন্তু মাইন্ড স্পেসে আসতে ডেমন লর্ড ডিউটিয়ান বলতে থাকছেন, বাচ্চা তুমি তো এবার মরে গেছো, কারণ তুমি তোমার ট্রু বডির সাথে সেখানে গিয়েছিলে। আমি যদি মারা যাই তাহলে আমার এক কনসাসনেস ডিস্ট্রয় হবে, কিন্তু তোমার তো পুরো বডি ডিস্ট্রয় হয়ে যাবে। এটা শুনে কিনমো বলতে থাকছেন, আমি তো গ্র্যান্ড এম্পায়ারের সামনে কসম খেয়েছি তোমার কিছু মিনিস্টার আমাদের দূরে আসবে, কিন্তু তারা বেঁচে থাকবে কিংবা মারা যাবে সেটা তো আমি বলিনি। এটা শুনে ডেমন লর্ড বলতে থাকছেন, আমাদের দুইজনের ভিতরে একে অপরের বিশ্বাস নেই, জানি না এই ডিল কিভাবে পূরণ হবে। কিনমো বলতে থাকছেন, আমার কাছে একটা সমাধান আছে, তুমি আমাকে ডেমন ল্যাঙ্গুয়েজ শেখাও, আমি তার পরিবর্তে তোমার জন্য একটা পাপেট বানিয়ে দেবো। এটা শুনে ডেমন লর্ড বলতে চাচ্ছেন, আমি যদি তোমার বডি থেকে বের হয় তাহলে তোমার গ্র্যান্ডফাদাররা আমাকে সেন্স করে সেখানেই মেরে দেবে, আমি তো এত বোকা না। এটা শুনে কিনমো বলতে থাকছেন, আমি তোমার অরা একদম সিল করে দেবো, যে কারণে তোমার ট্রেস কেউ পাবে না, তুমি সেই পাপেটের বডি ভাবে ইজিলি ভাবে মুভ করতে পারবে এবং তুমি সেখানে স্বাধীন থাকবে। আর যদি তুমি আমার কনসাসনেসের ভিতরে থাকো তাহলে তুমি আমার সবসময় গোলাম হয়ে থাকবে। ভেবে অবাক লাগছে ডেমন লর্ড ডিউটিয়ান আমার গোলাম হবে। এটা শুনে ডেমন লর্ড কিনমো ডিলে রাজি হয়ে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই কিনমো ডেমন লর্ডের জন্য পাপেট বানানোর জন্য কাজ শুরু করে দেয়। কিনমো তার মতন করে একটা পাপেট বানিয়েছে। কিনমো এই সমস্ত কাজ এক রাতের ভিতরে শেষ করে নেয়। সকাল হওয়ার আগে কিনমো সমস্ত কাজ রেডি করে নেয় এবং ডেমন লর্ডকে বলতে থাকবেন, বলো তোমার এই পাপেট কেমন লেগেছে। এটা শুনে ডেমন লর্ড বলতে থাকবেন, তুমি অনেক ভালোভাবে এটা ফোর্স করেছো, কিন্তু তুমি এখনো আমার 5 সার্ভেন্ট সমান করনি। এটা শুনে কিনমো তার উপরে একটা স্পেল সেট আপ করে কিনমো ওখানে কিনমো স্কেলেটন দিয়ে রিচুয়াল পারফর্ম করা শুরু করে দেয়। কিনমো তার পাওয়ার এনার্জি অ্যাক্টিভেট করে দেয়, ওখানে ডেমনিক মন্ত্র চ্যান্টিং করা শুরু করে দেয়। আর সেটা করতে ওখানে অনেক ডেমনিক ওরা ফেলতে শুরু করে। ওখানে থাকা স্টারশু থেকে ওরা বের হয়ে আকাশে যেয়ে হিট করে। ক্লাউড শুতে আমরা দেখতে পাই ওখানে একটা ডেমনের ফেস অ্যাপিয়ার হয়। এটা দেখে তো অ্যানকামের ডিসাইপালরা অনেক বেশি প্যানিকড হয়ে যায়। ডেমন লর্ড পুরোপুরি ভাবে অ্যাসেন্ট হওয়ার আগে তখনই একটা বুদ্ধা হ্যান্ড এসে ওই ডেমন লর্ডকে ওখানে সারপ্রাইজ করে দেয়। আর এটা করেছে কিনমোর গ্র্যান্ডপা মা। ওখানে হুলিং খবর পৌঁছাতে থাকে এখানে ডেমন বডি সমান হয়ে গেছে, কিন্তু আমাদের কিনমোর গ্র্যান্ডফাদার প্রাইজ করে দিয়েছে। এটা শুনে গুইলান অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে আগে থেকে কিনমোর গ্র্যান্ডফাদারদের পাওয়ার সম্পর্কে জানে। এখানে কিনমো ডেমন লর্ডকে বলতে থাকছেন, তোমার সত্য মোতাবেক আমি সমান করেছে, কিন্তু তারা বেঁচে থাকবে কি মারা যাবে সেটা তো আমি জানি না। ডেমন লর্ড বলতে থাকছেন, তুমি তো আমার 5টা সার্ভেন্টকে সমান করার কথা দিয়েছিল, কিন্তু তুমি তো একটা করেছো। এটা শুনে কিনমো বলতে থাকছেন, আমি ডেমনদেরকে সমান করার কথা বলেছিলাম, কিন্তু আমি একটা করবো কি 5টা করবো সেটা বলিনি। এখানে ডেমন লর্ড কিনমোকে অনেক ভয় দেখাতে থাকে, কিন্তু কিনমো তো তার কোনো কথাই
পাত্তা দেয় না। কিন্মো বলতে থাকছেন তোমার সত্ত্বেও পূরণ করো, তুমি আমাকে ডেমনিক মন্ত্র শেখাই দাও। এটা শুনে ডেমন লর্ড বলতে থাকছেন আমি যখন গ্র্যান্ড এম্পায়ারের সামনে কসম খেয়েছিলাম তখন আমি বলেছিলাম তোমাকে ডেমন ল্যাঙ্গুয়েজ শেখাবো, কিন্তু আমি এটা বলিনি তোমাকে আমি পুরোপুরি ডেমন ল্যাঙ্গুয়েজ শেখাবো। কিন্মো বলতে থাকছেন আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এটা বলো ওই গেটের উপরে কি লেখা আছে। ডেমন লর্ড বলে এখানে লেখা মহা এমা দ্য গেট অফ কুনো অন। তুমি যদি এই গেটের ভিতরে প্রবেশ করো তাহলে তোমার সোল অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তুমি সেখানে ইউডোর কুনিয়ান পাওয়ারকে উইটনেস করতে পারবা, যাতে তোমার সোল আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাবে। কিন্তু না চাইতেও তার কথা বিশ্বাস করে না এবং বলতে থাকে যে আমার কাছে এখন ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে, যে কারণে আমি সেটা সেরে এই গেটে এন্টার করব। এখন আমি একটু বিজি থাকবো, যে কারণে বিনা কারণে আমাকে জ্বালাতন করবে না। এবার কিনমো তার দুই গ্র্যান্ডপাকে ডাক দেয়। কিনমো বলতে থাকে সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আপনাদের হাত পাকে জোড়া লাগাবো। তাদেরকে এইভাবে যেতে থেকে ডেমন লর্ডের মাথার ভিতর একটা প্ল্যানিং এসে যায়। সে বলতে থাকছেন আমি এই সুযোগের ফায়দা উঠিয়ে এখান থেকে পালিয়ে যাই। যেটা ভাবতে সে দ্রুত কিনমোর বডি থেকে বের হয়ে ওই পাপেটের ভিতরে এন্টার করতে থাকে, কিন্তু কিনমো তো সেখানে আলাদা প্ল্যান বানিয়ে রেখেছে। ডেমন লর্ড প্রবেশ হতে ওখানে কিছু সিলিং ফরমেশন অ্যাক্টিভেট হতে থাকে, যেটা কিনা ওই ডেমন লর্ডকে সেই বডির ভিতরে সিল করে দেয়। ডেমন লর্ড ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিনমো তাকে ওখানেই আটকে দেয়। এখানে কিনমো ডেমন লর্ডের চেয়ে কম চালাক না। কিনমো সেখানে তাকে অনেকগুলো স্পেলে ডেমন লর্ডকে ওখানে ট্র্যাপ করতে শুরু করে দেয়। ডেমন লর্ড পুরোপুরিভাবে ওই আর্মারের ভিতরে ট্র্যাপ হয়ে যায়। ডেমন লর্ড তো আবারও কিনমোকে হুমকি দিতে শুরু করে, সাথে অনেক তাকে গালিও দেয়। কিনমো কন্ট্রোলিং দরজা ওপেন করে দেয় এবং হুলিংকে সিক্রেটলি তার সমস্ত কন্ট্রোলিং সম্পর্কে বলতে থাকে। হুলিং সবকিছু জানার পরে ওই সিক্রেট দরজার ভিতরে ঢুকে ডেমন লর্ডকে কন্ট্রোল করা শুরু করে দেয়। সবার আগে তো ওই ডেমন লর্ডকে সে বিজলি ঝটকা দেয়। ডেমন লর্ড বলতে থাকছেন তোর ভিতরে যদি দম থাকে তাহলে আমাকে বাইরে বের কর, তারপরে আমি দেখছি তোকে কিভাবে ধোলাই দিই। এখানে কিনমো হুলিংকে বলতে থাকছেন কিছুক্ষণ পরে পরে ডেমন লর্ডকে ঝটকা দিতে থাকুন। এবার কিনমো গ্র্যান্ডফাদের বডি পার্টকে জোড়া লাগানোর জন্য তাদেরকে ফার্নেসের ভিতরে বসিয়ে দেয়। গ্র্যান্ডফা লেন বলতে থাকছেন দেখো আমাদের কিনমো কত বড় হয়ে গেছে। এটা শুনে গ্র্যান্ডফা মা বলেছে যে ভালো হয়েছে তুমি ছোট থাকতে কিনমোকে চুরি করে এনেছিলে। এটা শুনে তো কিনমো বলতে থাকছেন আমাকে কোথা থেকে চুরি করে এনেছিলে। এটা শুনে লেন বলতে থাকছেন তুমি যখন ছোট ছিলে তখন তুমি প্রতিদিনই বিছানা ভিজিয়ে ফেলতে, গ্রানিসি তোমার কাপড় ধুতে ধুতে বিরক্ত হয়ে যায়, এ কারণে সে তোমাকে পাশের গ্রামে রেখে আসে। এটা শুনে তো কিনমো অনেক বেশি দুঃখ পায়। গ্র্যান্ডপা মা বলতে থাকছেন তোমাকে যে কবারই দিয়ে আসা হতো তুমি সে কবারই আবার ফিরে আসতে, যে কারণে তোমাকে গ্রানিসির ঘর থেকে চুরি করে নিয়ে আসে। এটা শুনে গ্র্যান্ডপা লেন বলতে থাকছেন মা তুমি একদম মিথ্যে কথা বলবে না। আমাদের ভিলেজ চিফ এবং গ্র্যান্ডপা মার্কস বলেছিল এই বাচ্চাকে এখান থেকে দূরে ফেলে আসো, সে যেতে আমাদের গ্রামে শান্তি ফিরে আসবে। পরিকল্পনা করে তোমাকে গায়ের সাথে গ্রাম থেকে দূরে ফেলে আসবে। এটা শুনে কিনমো বলতে থাকছেন তোমরা তো সবাই নিষ্ঠুর। এটা তো ভালো হয়েছে আমার গ্র্যান্ডপা ভিলাইন এবং গ্র্যান্ডপা ডেপ তো আমার সাথে কিছুই করেনি, তারাই মনে হয় প্রকৃত আমাকে ভালোবাসে। এটা শুনে লেন বলতে থাকছেন তাদের কথা বলো না, তারা তো তোমাকে সব থেকে বেশি ঘৃণা করতো। আর যদি বলো গ্র্যান্ডপা ভিলাইন শুরুতে সে তোমাকে ভালোবাসতো, কিন্তু যখনই তুমি তার মুখের উপরে সুসু করে দিয়েছিলে তোমার সেই পানির সাথে তার ভালোবাসাও ধুয়ে যায়। সেদিন গ্রানিসি তোমাকে অন্য ভিলেজে রেখে এসেছিল, সেদিন গ্র্যান্ডপা ভিলাইন অনেক বেশি খুশি ছিল। কিন্তু এইসব মিথ্যে কাহিনী শুনে তাদের উপর পানি ঢেলে যায়। এইসব হাসি মজা করার পরে সকাল হয়ে যায়। এইভাবে কিনমো তার গ্র্যান্ডফাদারের হাত পাদেরকে কিওর করে দেয়। কিনমোর গ্র্যান্ডফাদার হিল হয়ে যাওয়ার পরে কিনমোকে বলতে থাকছেন যে করে হোক তুমি নিউ ইয়ারে ঘরে ফিরে আসবে, তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করব। তারা ব্যাম্বো ফরেস্টে আসতেই দেখতে পায় কেউ তাদের জন্য অপেক্ষা করছে। গ্র্যান্ডফা লেন বলতে থাকছেন দেখো অ্যাডভাইজারের কত ধৈর্য, সে আমাদের জন্য এতদিন এখানে অপেক্ষা করে আছে। অ্যাডভাইজার বলতে থাকছেন আপনারা অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি, কিন্তু আপনারা কোনো ইভিল কাজ করে না, যে কারণে আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার কেবল এম্পেরিয়াল ডিস্ক ফেরাই দাও যেটা কিনা তোমরা চুরি করেছিলে। যেটা শুনে লেন বলতে থাকছেন এম্পেরিয়াল ডিস্ক, ও সেটা তো আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি। অ্যাডভাইজার তার নাম জানতে চাই। যেটা শুনে লেন বলতে থাকছেন সেটা তো আমি কিনমোকে দিয়ে দিয়েছি। এই সব কিছু শুনে অ্যাডভাইজার ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা কিনমোকে দেখতে পাই যে কিনা কাল্টিভেশনে বসেছিল। সে বলতে থাকছেন ডিউটিয়ান আমাকে এই গেট সম্পর্কে বলেছিল যেখানে আমি কান-ওয়ানের পাওয়ার উইটনেস করতে পারবো, তাতে আমার সোল অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। কিনমো না চাইতে তার ভিতরে এন্টার করতে থাকে। কিনমো যখনই হাত বাড়ায় কিনমো সোল কেউ যেন টান
দেয়। তার সামনে নেদারল্যান্ডের লর্ডের লণ্ঠন ছিল, যেটা কিনা কিনমোকে তার ভিতরে বন্দি বানিয়ে নেয়। ওই লণ্ঠনের ভিতরে কিনমো সোলকে ওখানে সিল করা হয়। কিনমো তো সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। এখানে কিনমো ডেমন লর্ডের শেখানো মন্ত্র উচ্চারণ করতে থাকে, যেটা শুনে নেদারল্যান্ডের লর্ড ডুবু বলতে থাকছেন, তুমি যদি আগে এই মন্ত্র উচ্চারণ করতে তাহলে আমি তোমাকে এখানে বন্দি বানাতাম না। এটা বলে কিনমোকে ওখান থেকে মুক্ত করে দেয়। কিনমো বলতে থাকছেন, আপনি কি আমাকে বলতে থাকছেন মহা এমা শব্দের অর্থ কি? মহা এমার অর্থ হলো কোন এন সুপ্রিং এ, যেটা থেকে সবাই জন্ম নিয়েছে। কেবল সেটাই হেভেন্সের আদেশ জারি করতে পারে এবং সেটাই হেভেন্সের বিরুদ্ধে যেতে পারে। বাচ্চা, এটা নেদারল্যান্ডের দুনিয়া, এখানে মরে যাওয়া মানুষই আসতে পারে, তোমাকে এখানে আসতে হবে, কিছুদিন অপেক্ষা করো। সেটা বলে সে ওখান থেকে তার বোর্ডের উপর চড়ে ওখান থেকে চলে যায়। এখন কিনমো বুঝে যায় এই সবকিছু ওই ডেমন লর্ড ডিউটিয়ানের কারসাজি। সে কিনমোকে এখানে পাঠিয়ে মারতে চাইতো। কিনমো ফিরে এসে তার মাইন্ড স্পেস থেকে বের হয়ে এসে ওই পাপেটকে রাগের দৃষ্টিতে দেখতে থাকে। তখনই হেভেনলি ডেমন সেনশাও ওখানে পৌঁছে যায়। সে বলতে থাকে যে আমাদের হেভেনলি কিং লু পুরোপুরি ভাবে ইনজর্ড হয়ে গেছে, আর বডিতে থাকা সমস্ত ট্রেজারিস ডিস্ট্রয় হয়ে গেছে, সে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। এই খবর শুনে কিনমো অনেক বেশি প্যানিকড হয়ে যায়। এরই সাথে এপিসোড এখানে শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।